te kaham course rokno porina bagai kaham kaisa ni koma angkha Khumpui School College of Nursing Karnataka hapangni gosumung manjak te RGUHH Karnataka State Nursing Council Bangalore and India Nursing Council New Delhi ni affiliation manja o college o tabuk admission talangjagui tongo BSc Nursing, MSc Nursing, PC BSc Nursing te GNM Nursing o kaibri course tabuk admission na harjagui tongo thinango nurse ngai lukoshwai murunani bagai class 2 no o course no khlai mannai course rokni bisingo BSc Nursing khlainani bagai bisibrai PBBSc Nursing ni bisikni ni course MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai course fee kisabano tongoi porinani te chanani no khobai juda juda shape kaham rejaknai taklaini admission ungnai rokni bagai abono karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai Khumpui School College of Nursing ni nikuma Shankaramot Road Mahalakshmipuram Layout Bangalore Haike taita mono nasani tongsinai o kaham college o admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi 8415095717 8837414216 এবং আমাদের শ্যামলী ত্রিপুরা পার্বতী ত্রিপুরার ঐতিহ্যবাহী পেশাবলী আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অনুরোধ রাখবো প্রেক্ষাগৃহে যারা রয়েছেন আপনারা প্রত্যেকে জোরদার করতালি দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অভিনন্দিত করবার জন্য মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন অনারেবল চিফ সেক্রেটারি তথা ত্রিপুরা শ্রী জিতেন্দ্র কুমার অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় উচ্চারণ করতে হয় আগুনের পবিত্র নির্বাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো মঞ্চে এই মুহূর্তে আয়রন ফলিক অ্যাসিড পিঙ্ক এবং ব্লু ট্যাবলেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজ হস্তে এই ওষুধগুলি ডিস্ট্রিবিউশন করছেন কৃষ্ণেন্দুনাথ আনন্দমার স্কুল এবং আরাধ্যা শুক্রধর কেন্দ্রীয় বিদ্যালয় তাদের হাতে ফুড বাস্কেট এবং হাইজিন কিট তুলে দেওয়া হচ্ছে অতঃপর ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট তুলে দেওয়া হবে অনুকৃত পাল এবং আরাধ্যা দেবনাথ মঞ্চে চলে আসবে অনুকৃত পাল এবং সেই সঙ্গে আরাধ্যা দেবনাথ হাইজিন কিট এবং ফুড বাস্কেট এই শিশুদের মধ্যে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় চলে এসেছে খুদে আরাধ্যা এবং সেই সঙ্গে অনুকৃত পাল
প্রতীকী রূপে দুজন ক্ষুদ্র শিশুকে এই ওষুধ তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে। এবারে হাইজেন কিট এবং ফুড বাস্কেট তাদের হাতে তুলে দিচ্ছেন। অতঃপর টিটেনাস ও ডিপথেরিয়া ভ্যাকসিন তুলে দেওয়া হবে। ইয়াশরাজ সাহা টেলিয়া মঞ্চে প্রথমে ইয়াশরাজ সাহাকে TT10 ভ্যাকসিন দেওয়া হচ্ছে 10 years old হলি ক্লাস স্কুল। ইয়াশরাজ সাহাকে TT10 দেওয়া হয়েছে, তারপর জ্যোতিষ্মিতা সাহা TT16 দেওয়া হবে 16 years old শ্রীকৃষ্ণ মিশন স্কুল। আমাদের এই ওষুধ খাওয়ানো ওষুধ রাজ্যের জেলা হাসপাতালের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ধলাই জেলা হাসপাতাল। অতঃপর রাজ্যের মহকুমা হাসপাতাল ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তুলে দিচ্ছে এই পুরস্কার মেডিকেল অফিসার ইনচার্জ মৌলবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র উনি গ্রহণ করছেন এই পুরস্কার। অনেক অনেক অভিনন্দন। রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও আরবান প্রাথমিক স্বাস্থ্যকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মন্ত্রী প্রতাপগড় আরবান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাজ্যের উপস্বাস্থ্য কমিউনিটি হেলথ অফিসার এই পুরস্কার গ্রহণ করছেন। ইস্ট পিরবাই খোলা উপস্বাস্থ্য মহকুমা ও সামাজিক স্বাস্থ্য কেন্দ্রগুলির মধ্যে দক্ষিণ জেলার মৌলবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটির পক্ষে যিনি রয়েছেন মেডিকেল অফিসার ইনচার্জ মঞ্চে চলে আসার জন্য পুরস্কার গ্রহণের জন্য এবারে এগিয়ে আসবে তাদের ওআরএস এবং জিঙ্ক ট্যাবলেট তুলে দেওয়া হবে। অনুগ্রহিত পাল কিজোন এবং আরাধ্যা দেবনাথ হলি ক্রস স্কুল। অনুরোধ রাখবো আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার করতালি দিয়ে আমাদের আজকের এই যে রাষ্ট্রভিত্তিক উদ্বোধন তাতে সমর্থন iron folic acid pink and blue Krishnendu Lakhi pink 8 years old আরাধ্য সূত্রধরকে ব্লু ট্যাবলেট কৃষ্ণেন্দু নাথ এবং আরাধ্য সূত্রধর স্যার একটু কাছে চলে আসেন স্যার আর একটু এদিকে নিয়ে আসেন লিমিনাসুর ট্যাবলেট আলবান্ডোজল খাওয়ানো হচ্ছে সিএম স্যার একটু সামনে চলে আসেন দুজনকে রাজশ্রী সাহা হলি ক্রস স্কুল এবং বিদীপ্ত সরকার কেন্দ্রীয় বিদ্যালয় সবাই মিলে জোরদার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নিজ হাতে শিশুদের এই ওষুধগুলি খাইয়ে দিচ্ছেন কৃমিনাশক ট্যাবলেট অ্যালবান্ডোজল। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং তাদের হাতে ফ্রুট বাস্কেট ও হাইজিন কিট তুলে দেওয়া হচ্ছে শিশুদের হাতে, তারা যেন
সুস্থ থাকতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। অতঃপর এগিয়ে আসবে কৃষ্ণেন্দু নাথ এবং আরাধ্য সূত্রধর। আয়রন ফলিক অ্যাসিড তাদের দেওয়া হবে। 8 ইয়ার্স ওল্ড কৃষ্ণেন্দু নাথকে আনন্দ মার্গ স্কুল এবং ব্লু ট্যাবলেট দেওয়া হবে আরাধ্য সূত্রধরকে কেন্দ্রীয় বিদ্যালয়। অতঃপর মঞ্চের কাছে এসে তৈরি থাকবে অনুপ্রীত পাল ও
মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শ্রুতি নাদের শিল্পীরা। পরিচালনায় ছিলেন শিল্পী কল্পিতা। Health and Family Welfare Department, Honorable Additional Secretary and Honorable Mission Director, NHM Sri Subhashish Das Mahasaya. আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় ডিরেক্টর ডক্টর সিদ্ধার্থ সিং জয়সওয়াল মহোদয়, ডাইরেক্টর স্কুল এডুকেশন এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টরেটের ডাইরেক্টর সম্মানিত শ্রীমতী চাঁদনী চন্দ্রন মহোদয়া, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস ডক্টর শুভাশিস দেববর্মা মহোদয়, উপস্থিত আছেন রিজিওনাল রিসোর্স সেন্টারের মাননীয় ডিরেক্টর ডক্টর অশোক রায় মহোদয়, আমাদের সঙ্গে আজকে এই হলে উপস্থিত রয়েছেন আশা কর্মী, আশা ফেসিলিটেটর সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী বন্ধুরা, ডাইরেক্টর অফ সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, এডুকেশন ডিপার্টমেন্টের বিভিন্ন স্তরের আধিকারিকগণ, ছোট্ট ছোট্ট ছাত্র বন্ধুরা এবং সেই সঙ্গে প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের তৃতীয় পর্যায়ে শুভ উদ্বোধন সূচিত হল। আমরা এটা সবাই জানি, শৈশব এবং কৈশোর জীবনের বুনিয়াদ তৈরি করে দেয়। যদি শৈশব সুস্থ হয়, কৈশোর সুস্থ হয়, পরিপূর্ণভাবে বিকশিত হয়, সেটা আগামী প্রজন্মকে দেশের জন্য উৎপাদক ভূমিকা নিতে সাহায্য করে। অসুস্থ মানুষ উৎপাদক ভূমিকা নিতে পারে না, বোঝা হয়ে চলতে হয়। এবং সেজন্য করোনার একটা বিপন্ন মুহূর্তে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছিল, সেই সময় শৈশব এবং কৈশোর জীবনের এই যে গুরুত্বপূর্ণ সময়, সেই সময় যাতে তারা প্রয়োজনীয় ভ্যাকসিনেশন, প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেয়ে থাকতে পারেন, সেটাকে লক্ষ্য করে এক সময় বিগত বছরে সেপ্টেম্বর 1 তারিখ থেকে 15 তারিখ প্রথম, যেটাকে আমরা সংক্ষেপে মাস্কা হিসাবে সবাই জানি, সেই কর্মসূচি প্রথম শুরু হয়েছিল। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় এই বছরেরই মার্চ মাসের 21 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং আগামী সোমবার অর্থাৎ 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর অবধি এই অভিযানের তৃতীয় পর্যায় সারা ত্রিপুরা রাজ্যে সমস্ত 8টি জেলাতে একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কার্যক্রমের মধ্যে আমরা কয়েকটি কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে যে হেলথ ইন্টারভেনশনস রয়েছে সেটাকে একত্রিত করেছি। তার মধ্যে প্রথম হয়েছে জাতীয় কৃমিনাশক কর্মসূচি, এনিমিয়া মুক্ত ভারত,
IDCF, পোষণ অভিযান, social awareness and actions to neutralize pneumonia successfully, SARS, TD10 এবং TD16 ভ্যাকসিন। প্রথম যখন শুরু হয়েছিল তখন 4টি কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়েছিলাম। দ্বিতীয় পর্যায়ে 5টি কর্মসূচিকে নিয়ে আমরা অগ্রসর হয়েছিলাম এবং এবারের যে কর্মসূচি আমরা তৃতীয় পর্যায়ে করতে যাচ্ছি তার মধ্যে মোট 6টি প্রোগ্রামকে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর পেছনে কারণটা কি? আমরা দেখেছি জাতীয় স্বাস্থ্য যেটা সার্ভে হয়, নিরীক্ষণ হয়, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, তার যে চতুর্থ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছিল 2015-16 সালে এবং তার পঞ্চম পর্যায়ে যেটা অনুষ্ঠিত হয়েছিল 2019 থেকে 21 সাল অবধি, তার মধ্যে বেশ কিছু চিন্তাজনক বিষয় আমাদের সামনে উঠে এসেছে। তার মধ্যে কিছু বিষয় আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। NFSS 4-এ বাচ্চারা যারা 5 ইয়ার্স অবধি, তাদের বয়স অনুযায়ী যতটুকু উচ্চতা হওয়ার কথা ছিল তার নিরীক্ষে বিচার করে আমরা দেখেছি 24.3% ছিল NFSS 4-এ যারা স্টান্টেড ছিল, অর্থাৎ বয়স অনুযায়ী তারা দৈর্ঘ্যে বাড়েনি। কিন্তু NFSS 5-এ এসে সেটা আমাদের রাজ্যে 32.3 হয়েছে। এটা শুধুমাত্র আমাদের রাজ্যভিত্তিক পরিসংখ্যান নয়, সারা দেশের মধ্যেই NFSS 5-এর মধ্যে এই ধরনের একটা ডিস্টার্বিং ট্রেন্ড আমরা লক্ষ্য করেছি। ঠিক একই রকম ভাবে অ্যানিমিয়াতে যারা বাচ্চারা 6 থেকে 59 মাসের মধ্যে রয়েছেন, NFSS 4-এ 48.3 ছিল যারা অ্যানিমিক ছিল পার্সেন্টেজ, কিন্তু NFSS 5-এ সেটা এসে 64.3 হয়েছে। তো এটা আমাদের জন্য চিন্তার বিষয় এবং সেই জন্য এই মাস্টার প্রোগ্রামের অত্যন্ত কার্যকরী ভূমিকা এই অ্যানিমিয়া এবং একই সঙ্গে কোনো বাচ্চা যাতে অপুষ্টি না ভোগে, তার বৃদ্ধি যাতে ব্যাহত না হয়, জীবনের সবচাইতে উর্বর যে সময়ের মধ্যে তার সবচাইতে দ্রুত গতিতে বৃদ্ধি হয়, বুদ্ধিমত্তা বিকশিত হয়, মানসিক বিকাশ ঘটে, দৈহিক বিকাশ ঘটে, সেই সময়টাতে সে যাতে পিছিয়ে না যায় তাকে নিশ্চিত করবার জন্য এই কার্যক্রমকে সূচনা করা হয়েছিল। এবং আমরা লক্ষ্য করেছি যে এই দুটো পর্যায়ের পরে প্রশ্ন আসতেই পারে, এই দুটো পর্যায়ের পরে কি লাভ হলো, এবং সেই জন্য আমরা সুস্থ ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই কার্যক্রমের মধ্য দিয়ে বিভিন্ন টেস্টিং যেগুলো আমরা করেছি, ইনক্লুডিং ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, সেইটা আমাদের কাছে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং আমরা আশা করি সেই পরিসংখ্যান যেটা খুব শিগগিরই ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6ষ্ঠ পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যেও এটার প্রতিফলন ঘটবে। রাজ্য সরকার এই বিষয়ে অত্যন্ত আন্তরিকতা নিয়ে এগিয়ে এসেছেন এবং যেহেতু আমাদের সামনে একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিশেষ কর্মসূচি আমরা সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আবার নিতে চলেছি সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে এইবারে একটা নতুনত্ব রয়েছে বিগত কর্মসূচিগুলির সঙ্গে। সেটা কি, এই প্রথমবারের মতো কোন একটা ইনজেক্টেবল ফর্মে আমরা ভ্যাকসিন ইন্ট্রোডিউস করছি। এটা আগে ছিল না, প্রথম পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে এটা ছিল না। এইবার প্রথমবারের মতো একটি ভ্যাকসিন ইনজেক্টেবল ফর্মে আমরা ইন্ট্রোডিউস করেছি। এর কারণটা কি, এই ভ্যাকসিনটির নাম হচ্ছে টিটেনাস ডিপথেরিয়া ভ্যাকসিন। সংক্ষেপে যদি বলি টিডি ভ্যাকসিন, টি ফর টিটেনাস, ডি ফর ডিপথেরিয়া। এর কারণ হচ্ছে একটা সময় ছিল যখন শুধুমাত্র টিটেনাস টক্সয়েড ইনজেকশন দেওয়া হতো, কিন্তু পরবর্তী সময়ে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1999 সালে এটা সুপারিশ করে যে শুধুমাত্র টিটেনাস ভ্যাকসিন নয়, টিটেনাস ভ্যাকসিনের সঙ্গে ডিপথেরিয়া ভ্যাকসিনকেও ইন্ট্রোডিউস করতে হবে। এটা আমরা লক্ষ্য করেছি যে টিটেনাসের মৃত্যুর সংখ্যা লক্ষণীয়ভাবে কমতে শুরু করলেও ডিপথেরিয়াতে অনেকেই আক্রান্ত হচ্ছেন এবং আমাদের রাজ্যে ডিপথেরিয়া যদিও এটা রুটিন ইমিউনাইজেশনের অন্তর্ভুক্ত, কিন্তু তারপরে আমরা দেখেছি ডিপথেরিয়া যে ভ্যাকসিন তার যে পার্সেন্টেজ সেটা আরো একটু অনেকটাই আমাদের এটাতে অগ্রসর হতে হবে। ডিপথেরিয়া আপনারা জানেন এটাও ব্যাকটেরিওলজিক্যাল ডিজিজ এবং এটাতেও গলার পেছনে একটা ঝিল্লির মতো তৈরি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তার টনসিল গ্রন্থিগুলো ফুলে যায় এবং একই সঙ্গে মাঝে মধ্যেই দেখা যায় ডিপথেরিয়াতে মৃত্যু হচ্ছে, ফেটালও হতে পারে। কাজেই এটাকে অবহেলা করার মতো কোনো বিষয় নয়। বিশেষ করে যারা 10 বছর পূর্ণ করেছে কিন্তু 11 হয়নি, তাদের জন্য TD10 ভ্যাকসিন আমরা এবার ইন্ট্রোডিউস করেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে। একই সঙ্গে যাদের 16 বছর কমপ্লিট হয়েছে কিন্তু 17 এখনো পূর্ণ হয়নি, তাদের জন্য আমরা TD16 এই ভ্যাকসিনটাকে এইবারের মাস্কা তৃতীয় পর্যায়ের কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেছি। TD ভ্যাকসিন অত্যন্ত নিরাপদ একটি ভ্যাকসিন। পৃথিবীর 133টি দেশে ইতিমধ্যেই এই ভ্যাকসিনের কার্যক্রম চালু আছে এবং যে কোনো ভ্যাকসিনে যেখানে ভ্যাকসিন ইনজেকশন দেওয়া হয়, এটা আপার আর্মে দেওয়া হয়, সেখানটার মধ্যে সামান্য একটু ফুলতে পারে, একটু রেডনেস হতে পারে, লাল লাল হতে পারে, এই সমস্ত খুবই সাধারণ প্রতিক্রিয়া এবং সেটা একটু জ্বর জ্বর ভাব হতে পারে, একটা প্যারাসিটামল ট্যাবলেট খেলে চলে যায়। কিন্তু তারপরেও আমরা আমাদের ডিটেইল গাইডলাইন ইস্যু করেছি, প্রত্যেকের কাছে এটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর দেওয়া আছে। কোথাও যদি কোনো সামান্যতম সমস্যা হয় তার জন্য অ্যাডভান্স ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদের ইউনিট রয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং এটা নিয়ে আমরা ব্যাপক প্রচারে গেছি। বিগত দিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে কোথাও যদি অ্যালবেন্ডাজোল ট্যাবলেট খাওয়ার পরে পেটের মধ্যে একটু ব্যথা শুরু হয়, এটার কারণটা হচ্ছে এটা অনেক সময় ওয়ার্ম লোড, পেটের মধ্যে কৃমির যদি পরিমাণ বেশি থাকে সেখানটার মধ্যে কিছুটা ব্যথাও বেশি হতে পারে, কিন্তু এটা খুবই ক্ষণস্থায়ী, চলে যায় এবং খুব সামান্যতম ইন্টারভেনশন করলেই এটার থেকে নিরসন হওয়া সম্ভব। কিন্তু অনেক সময় ভয় থেকে কোনো বাচ্চা হয়তো স্কুলের মধ্যে প্রথম কমপ্লেন করলো যে আমার এটা হচ্ছে, একটু বমি বমি ভাব হচ্ছে, তখন দেখা যায় অন্যদের মধ্যেও এই একটি বিষয় এটা আতঙ্কের সৃষ্টি করে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে, প্রায় ব্যাপারটা ঘন হিস্টেরিয়ার মতো হয়ে যায়। অ্যালবেন্ডাজোল অত্যন্ত নিরাপদ। আমরা জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট এবং টিডি ভ্যাকসিন এই দুটোর মধ্যে কোন রকমের ইন্ডিকেশন আছে কিনা, কোন ড্রাগ ইন্টারেকশন আছে কিনা, এই বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য রাজ্যের প্রথিতযশা যারা অগ্রণী চিকিৎসকরা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা এক্সপার্ট গ্রুপ তৈরি করেছিলাম এবং তারা বলেছেন এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ এই প্রোগ্রাম পৃথিবীর আরো বিভিন্ন দেশে চলেছে। কাজেই এটা এভিডেন্স বেসড, এটাকে নিয়ে আপনারা নিশ্চিন্তে এগোতে পারেন। সেই হিসাবে আমরা এটা আজকের এই কর্মসূচি থেকে আমরা আশ্বস্ত করতে চাই যে কোথাও কোনো লেভেলে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের কর্মসূচির দুটো পর্যায়ে আমরা ভাগ করেছি। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে 8 তারিখ অবধি ইনস্টিটিউশনাল ফেজ চলবে, যেখানে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, প্রত্যেকটা কলেজে, টেকনিক্যাল কলেজে, ITI সহ সমস্ত জায়গাতে ভিজিট করা হবে এবং সেই ভিজিটের মধ্যে আমাদের যারা টিচার্স আছেন তারা অগ্রণী ভূমিকা নেবেন স্থানীয়ভাবে ইনস্টিটিউশনের মধ্যে। একই সঙ্গে আমাদের যারা স্বাস্থ্যকর্মী বন্ধুরা আছেন, অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা আছেন, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবেন, মাল্টিপারপাস ওয়ার্কার, আশা ওয়ার্কার, আশা ফেসিলিটেটর, CHO,
এই যে বিশাল আমাদের কর্মী বাহিনী রয়েছেন, যারা কার্যত তারাই হচ্ছেন এই প্রোগ্রামকে সফল করার সত্যিকারের কারিগর, তারা সবাই থাকবেন এবং সেখানটার মধ্যে কোনো জায়গাতে এটা আতঙ্কিত হওয়ার মতো কোনো বিষয় নেই। এই কারণ টিডি ভ্যাকসিন যেটা দেওয়া হবে সেটা শুধুমাত্র আমাদের হেলথ ডিপার্টমেন্টের যারা ভ্যাকসিনেটর আছেন তারাই এটা দেবেন। কাজেই চ্যালেঞ্জ নিয়ে আমাদের এগোতে হবে। আমি সংক্ষেপে ন্যাশনাল ডি1 ডেতে আমাদের টার্গেট হচ্ছে যে 1 থেকে 19 বছর যাদের বয়স তাদের 10.91 লাখ বাচ্চা এবং কিশোর কিশোরীদের কাছে আমরা পৌঁছে যাব এই প্রোগ্রামের মধ্য দিয়ে। এবং আইএফএ সাপ্লিমেন্টেশন প্রোগ্রামে 6 মাস থেকে 19 বছরের মধ্যে 11.10 লক্ষ চিলড্রেনের কাছে আমরা পৌঁছে যাব। এবং যেটা আইডিসিএ প্রোগ্রাম, যেটাতে জিঙ্ক ট্যাবলেট এবং ওআরএস দেওয়া হবে যদি বাচ্চার ডায়রিয়া থাকে, তাহলে পরে সেখানটার মধ্যে আমরা 3.04 লক্ষ চিলড্রেনের কাছে পৌঁছে যাব। পোষণ অভিযান যেটা চলে, সেই পোষণ অভিযানের মধ্যে 6 বছর অবধি বাচ্চাদেরকে টার্গেট করেছি আমরা। তাদের ওজন মাপা হবে, তাদের উচ্চতা মাপা হবে এবং 3.71 লক্ষ চিলড্রেনের কাছে আমরা পৌঁছে যাব। নিউমোনিয়া যদি লক্ষণ কারোর মধ্যে থাকে তাদেরকে আইডেন্টিফাই করা হবে। একিউট রেসপিরেটরি ইনফেকশন, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। যদি লক্ষণ দেখা যায় তাহলে পরে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে এবং ফলো আপ ট্রিটমেন্টের ব্যবস্থা করা হবে। এবং একই সঙ্গে আমরা টিডি ভ্যাকসিনের মধ্যে ৭৫,৭৪০ চিলড্রেন ইন দ্য এজ অফ 10 ইয়ার্স এবং ৭৯,৮৮,৮০০ অ্যাডোলেসেন্টস, তাদের যারা 16 বছরের, তাদেরকে আমরা টার্গেট করেছি টিডি 16 ভ্যাকসিনেশনের জন্য। পরিশেষে আমি এটা বলবো যে কৃমি যদি থাকে পেটে তাহলে পরে অপুষ্টি হবে এবং তার সঙ্গে রক্তাল্পতার রোগ দেখা দেবে, ঝিমুনি আসবে, কাজ করতে ইচ্ছে হবে না। এই বিষয়গুলো আমরা সবগুলো জানি। এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে হাইজিনিক প্র্যাকটিসেস, গুড স্যানিটেশন প্র্যাকটিসেস। এই যে প্রোগ্রাম, এটা শুধুমাত্র এই জন্য নয় যে আমরা গিয়ে একটা ভ্যাকসিনেশন দেব, আমরা গিয়ে শুধুমাত্র কারোর নিউমোনিয়ার মতো কোনো ডিজিজ আছে কিনা সেই বিষয়ে সচেতনতা করব। এটার উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য এবং সচেতনতার বার্তা নিয়ে পরিবারের যারা বড়রা আছেন, যারা বাচ্চাদেরকে পরিপোষণ করেন, পরিষেবা দেন, তাদেরকে বড় করতে ভূমিকা নেন, তাদের কাছে পৌঁছে দেওয়া। এবং এরাই আমাদের ভবিষ্যৎ। এরা যদি ঠিকভাবে না বাড়ে তাহলে পরে আমাদের সোসাইটিটাই নুজ্জ হয়ে যাবে। এবং সেই লক্ষ্যে আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে কাজ করে যাব। পৃথিবীর সবচাইতে বড় যদি কিছু সম্পদ থাকে, সেই সম্পদ বড় দালান কোঠা নয়, বড় রাস্তা নয়, আরো অনেক বড় বড় কিছু নয়। সবচাইতে বড় সম্পদ যদি কিছু থাকে, সেই সম্পদ হচ্ছে মানুষ। মানব সম্পদের থেকে বড় আর কিছু সম্পদ হয় না পৃথিবীতে। সেই মানুষ যাতে সুস্থ হয়ে বাঁচতে পারে, সে যাতে সমাজে অগ্রণী ভূমিকা নিতে পারে, সৃজনশীল ভূমিকা রাখতে পারে, সমাজের অগ্রগতির পেছনে তার যাতে ভূমিকা থাকে, সেই লক্ষ্যে সবাই মিলে এই ত্রিপুরার মাস্কা প্রোগ্রাম শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের নয়, মাস্কা প্রোগ্রাম শুধুমাত্র সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের নয়, শুধু এডুকেশন ডিপার্টমেন্টের নয়, মাস্কা প্রোগ্রাম সবার, এর বিলঙ্গিংনেস সবার। ত্রিপুরা আজকে যারা আমরা বড়রা, আমাদের উত্তরদায়িত্ব হচ্ছে আমাদের প্রজন্মকে বড় করে তোলা, পরিপুষ্ট করা। পরিশেষে ছোট্ট একটা কবিতা দিয়ে শেষ করছি যে সেই শৈশবের কথা অনেক মনে পড়ে, মনে হয় জাদুর কাঠি ঘুরিয়ে আবার যদি পৌঁছে যেতাম সেই শৈশবে। সেই দিন তো আর ফিরে আসে না, যারা আমরা বড় হয়েছি, কিন্তু আমাদের কাছে একটা সুযোগ আছে, আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদেরকে সুস্থভাবে বাঁচার অধিকারটুকু সুনিশ্চিত করে দেওয়া। এই প্রোগ্রাম সার্থক হোক। যারা এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আবার নমস্কার। কনফিডেন্স নিয়ে কাজ করুন, আত্মবিশ্বাস নিয়ে কাজ করুন। কোথাও অসুবিধা হলে জাতীয় স্বাস্থ্য মিশনকে জানাবেন। সবাইকে নমস্কার, সবাইকে ধন্যবাদ। समारोह पर मंच पर उपस्थित माननीय मुख्यमंत्री प्रोफेसर डॉक्टर मानिक साहब, माननीय चीफ सेक्रेटरी ऑफ त्रिपुरा
श्री जे.के. सिन्हा महोदय, मंच पर उपस्थित अन्य अधिकारीगण, इस सभा में उपस्थित हेल्थ डिपार्टमेंट, सोशल वेलफेयर, सोशल एजुकेशन डिपार्टमेंट, एजुकेशन डिपार्टमेंट, प्यारे बच्चों, मीडिया कर्मी, आप सभी लोगों को मेरा नमस्कार और हार्दिक शुभेच्छा। स्वस्थ शिशु स्वस्थ किशोर अभियान में जो 6 प्रोग्राम हम लोगों ने लिया है, उसके बारे में कुछ मैं आप लोगों को जानकारी देना चाहूंगा। उसमें जो सबसे पहला है, जो नेशनल डीवॉर्मिंग डे। डीवॉर्मिंग में वो जो एल्बेंडाजोल टैबलेट देते हैं, वो पेट में इंटेस्टाइन मौजूद जो वॉर्म होते हैं, पैरासाइट होते हैं, उनको मारने होता है। यदि उसको हर 6 महीने के बाद में ना दिया है, तो वो जो पेट में जो वॉर्म है, जो कीड़े हैं, वो पैरासाइट की तरफ करते हैं और बच्चा जो भी खाता है उसका जो न्यूट्रिशन है वो साफ करते हैं। इससे क्या होता है कि बच्चों में पोषण की मात्रा बढ़ जाती है। तो बच्चे को हम कितना भी कुछ खिलाएं, उसका आधा से ज्यादा न्यूट्रिशन ये वॉर्म्स ले लेते हैं। तो इसलिए जरूरी है उनको मारना, ताकि जो भी बच्चा खा रहा है उसका जो न्यूट्रिशन निकल रहा है वो बच्चे के शारीरिक और मानसिक विकास में इस्तेमाल हो। दूसरा जो इसमें प्रोग्राम है वो है विटामिन ए। विटामिन ए, जब हमने एक बार एनालिसिस किया था, HMIS का डाटा देखा था, तो उसमें देखा था कि विटामिन ए का सप्लीमेंटेशन का जो रेट है काफी कम हो गया था स्टेट में। और विटामिन ए ऐसा है कि इसके बारे में बहुत ज्यादा लोगों को पता नहीं है, लेकिन ये बैकग्राउंड में काम कर रहा है। बैकग्राउंड में काम कर रहा है, इसका मतलब है कि वो हमारी इम्यूनिटी बढ़ाता है। जो भी हमारा इपिथेलियम लाइनिंग होता है, जो म्यूकोसल लाइनिंग होता है, उसको मेंटेन करता है। उससे क्या होता है कि जो भी बैक्टीरिया, वायरस है, वो शरीर में घुसने से पहले एक म्यूकोसा उसको प्रोटेक्टिव लेयर देता है। विटामिन ए उसको मेंटेन करता है, और इसके डेफिशिएंसी में बहुत बड़ी बड़ी बीमारी हो जाती है। वो बीमारी होती है वायरस और बैक्टीरिया से, लेकिन उसका कंट्रीब्यूटिंग फैक्टर विटामिन ए की डेफिशिएंसी होती है। इसमें बिटॉट स्पॉट करके होता है, नाइट ब्लाइंडनेस होता है, साथ ही साथ में अन्य कई तरीके की बीमारियां होती हैं। इसका जो कवरेज था हमारे राज्य में बहुत ही कम था। इस वजह से हमने डिसीजन लिया था कि विटामिन ए को जो है हम लोग इस प्रोग्राम में शामिल करेंगे, और इसको देने में कोई समस्या नहीं है। इसका जो कैप्सूल होता है उपलब्ध होता है, प्रत्येक स्वास्थ्य केंद्र में उपलब्ध है। जरूरी ये है कि डिमांड जनरेट किया जाए। डिमांड जनरेट किया जाए मतलब लोगों में इसका सचेतना फैलाया जाए। तीसरा जो प्रोग्राम था वो है IDCF, इंटेंसिफाइड डायरिया कंट्रोल फोर्टनाइट। आप लोगों को बताना चाहूंगा कि आज भी देश में जो इन्फेंट मोर्टेलिटी होती है, कहने का मतलब जो 1 साल से कम के जो शिशु का जो मृत्यु होता है, उसमें से 2 जो सबसे बड़े कंट्रीब्यूटिंग फैक्टर हैं वो है डायरिया और निमोनिया। और इनको ट्रीट करने के लिए, इसका इलाज करने के लिए बहुत बड़े अस्पताल की जरूरत नहीं होती है। ये पब्लिक हेल्थ कंसर्न है। पब्लिक हेल्थ कंसर्न मतलब इसको घर में कम्युनिटी के साथ रहकर इसका इलाज किया जा सकता है। और इसका जो सबसे बड़ा इलाज है वो है ORS। आप लोगों को बताना चाहूंगा कि ORS की जो डिस्कवरी हुई थी वो साइंटिफिक कम्युनिटी की सबसे बड़ी डिस्कवरी में से एक माना जाता है। सबसे सिंपल सा इलाज है ORS को पानी में डाल के पिलाना। डायरिया का बस एक ही कॉम्प्लिकेशन होता है कि लगातार स्टूल पास करने से शरीर में पानी की कमी ना हो। यदि वो पानी की कमी नहीं होती है तो फिर कोई समस्या नहीं होगा। और उस पानी की कमी को रोकने के लिए लगातार ORS का घोल पिलाना होता है बच्चे को। अगर वो पी सकता है तो चम्मच से पिलाते हैं, नहीं तो फिर उसको ग्लास से दिया जाता है, थोड़ा थोड़ा करके प्रत्येक स्टूल के बाद। और अभी जो लेटेस्ट स्टडीज आई है उसमें यह है कि अगर जिंक उसके साथ में दिया जाए तो जो डायरिया का जो एपिसोड है वो कम हो जाता है। कहने का मतलब यदि वो 10 दिन तक चलने वाला होता है तो जिंक देने से उसका जो ड्यूरेशन है वो 5 दिन का हो सकता है। और अगला जो हमारा एपिसोड है डायरिया का वो कम इंटेंसिटी का रहता है। तो जिंक का बहुत इंपॉर्टेंट रोल है। तो देखिए, सिर्फ जिंक और ORS, मतलब एक मिनरल है और एक ORS नाम का पाउडर है। इसमें कोई बहुत बड़ी एंटीबायोटिक का जरूरत नहीं है और कोई भी बहुत बड़ा अस्पताल का इंफ्रास्ट्रक्चर का जरूरत नहीं है। जरूरत है तो बस सचेतना की, कम्युनिटी इन्वॉल्वमेंट की, जन आंदोलन की। इससे हम लोग काफी मात्रा में अपना इन्फेंट मोर्टेलिटी को कम कर सकते हैं। और जो पेशेंट अस्पताल में जाता है उसकी नौबत ही नहीं आएगी अगर हम लोग इस पे ध्यान देंगे। दूसरा होता है कम्युनिटी एक्वायर्ड निमोनिया, जो मैंने बताया था, डायरिया और निमोनिया।
निमोनिया भी इसी प्रकार का बीमारी है जिसमें हम लोगों को सचेतना की जरूरत है कि किस प्रकार से हम लोग अपने घर में वेंटिलेशन प्रॉपर रखें, किस प्रकार से हम लोग अपने घर में जो है सनलाइट को आने दें, किस प्रकार से यदि बुखार आता है तो हम लोग निकटवर्ती स्वास्थ्य केंद्र में जाएं, आशा महिलाओं के पास, आशा बहनों के पास जाएं, और हमारे जो एएनएम महिलाएं हैं स्वास्थ्य केंद्र है वहां पे जाएं। INNCI नाम की ट्रेनिंग होती है, इंटीग्रेटेड मैनेजमेंट ऑफ नियोनेटल एंड चाइल्ड इलनेस। उसमें 90% से ज्यादा बीमारियों का इलाज वहीं घर में ही रह के स्वास्थ्य केंद्र से किया जा सकता है। तो इसके बारे में लोगों को बताना बहुत जरूरी है। वैक्सीन किस तरीके से दिया जाए, अभी आप लोगों को बताने में मुझे खुशी हो रही है कि पिछले साल नेशनल इम्यूनाइजेशन शेड्यूल में त्रिपुरा राज्य में न्यूमोकोकल वैक्सीन को इंट्रोड्यूस किया गया। न्यूमोकोकल वैक्सीन की जो है हमें निमोनिया से बचाता है, तो ये भी आप लोगों को जानना जरूरी है। ये वैक्सीन जब प्राइवेट में आप लेंगे तो ये 1000-1500 से ज्यादा मिलता है, अभी यही वैक्सीन हम लोगों को हमारे राज्य में मुफ्त में मिलता है। तो आप लोगों को पता होना चाहिए और समय रहते रहते इसका न्यूमोकोकल वैक्सीन का प्राइमरी डोज और बूस्टर डोज लेना चाहिए। इससे काफी हद तक निमोनिया से भी बचा जा सकता है। उसके बाद आयरन फोलिक एसिड, आयरन फोलिक एसिड की छोटी छोटी गोलियां होती हैं, पिंक कलर की होती हैं, ब्लू कलर की होती हैं। उसके ना लेने से जो है अनीमिया होता है, कुपोषण होता है। कुपोषण 35% से ज्यादा कंट्रीब्यूट करता है किसी भी चाइल्ड रिलेटेड इवेंट को लेकर। अगर कुपोषित बच्चा है और एक नॉर्मल बच्चा है और दोनों में को बराबर का इंफेक्शन होता है तो ज्यादा चांस है कि जो नॉर्मल बच्चा है जिसमें कुपोषण नहीं है वो रिकवर कर जाएगा, और जो कुपोषण का शिकार है उसमें कॉम्प्लिकेशन होने के ज्यादा चांस है। तो इस तरीके से ये चारों प्रोग्राम को एक करके लाया गया। ये एक यूनिक इनोवेशन है जो त्रिपुरा राज्य में किया गया है, और आप लोगों को बताना चाहूंगा कि क्यों किया गया था। क्योंकि ये चारों स्कीम जो है स्कूल और आंगनवाड़ी केंद्र के माध्यम से ये इंप्लीमेंट किया जाता था। कोरोना के टाइम पे, लॉकडाउन के टाइम पे जब ये सारे स्कूल और आंगनवाड़ी केंद्र बंद हो गए थे और धीरे धीरे करके जो हम लोगों ने बच्चों के हेल्थ में इंप्रूवमेंट देखा था, यदि उस समय एक्शन नहीं लिया गया होता तो ये जो हम लोगों ने इंप्रूवमेंट देखा था उसमें सीवियर सेटबैक हो जाता। तब एक यूनिक प्रोग्राम बनाया गया जहां पे डोर टू डोर विजिट करके इस चारों प्रोग्राम को इंप्लीमेंट किया गया था शुरू में। और आप लोगों को बताना चाहूंगा कि आप लोगों की मेहनत के कारण यहाँ पर जो उपस्थित हैं, हेल्थ डिपार्टमेंट के जो कर्मचारीगण हैं, सोशल वेलफेयर, आशा महिलाएं हैं, आंगनवाड़ी केंद्र महिलाएं हैं, आप लोगों की मेहनत के कारण 95% से ज्यादा कवरेज हुआ था। किसी किसी प्रोग्राम में 99% तक कवरेज हुआ था, जो कि अपने आप में बहुत बड़ा अचीवमेंट है। और इस सक्सेस को ध्यान में रखते हुए समय दर समय इसमें नए प्रोग्राम जोड़ते गए। अगले प्रोग्राम में पोषण अभियान आया। पोषण अभियान में जो है हर महीने बच्चों का हाइट और वेट मेजर किया जाता है ताकि उनमें कुपोषण को जो है समय रहते हुए डिटेक्ट किया जा सके और उसमें इंटरवीन किया जा सके। फिर इस साल जो है निमोनिया इसमें डाल दिया गया है। तो एक प्रशासनिक अधिकारी के लिए इससे बड़ी बात कुछ नहीं हो सकती है कि जो इनोवेशन डिपार्टमेंट लोगों ने मिलकर लाया था उसको कंटिन्यू किया जा रहा है। मतलब कोरोना का लॉकडाउन खत्म हो गया है लेकिन उसके बाद भी ये इनोवेशन इतना सक्सेसफुल है कि इसको कंटिन्यू किया जा रहा है। तो ये अपने आप में एक बहुत ही बड़ा लेसन है बाकी स्कीम्स को लेकर भी। इसके बाद टीबी को लेकर और अनीमिया को लेकर एक अलग प्रोग्राम लेकर आया गया था। और यही बात जो है हाईएस्ट लेवल पे माननीय मुख्यमंत्री और माननीय चीफ सेक्रेटरी सर भी बोलते हैं। पिछली बार जब रिव्यू मीटिंग हुआ था विजन डॉक्यूमेंट का तो विलेज हेल्थ एंड न्यूट्रिशन डे पर बात हुई थी कि किस प्रकार से हम सभी स्कीम को एक ग्राउंड लेवल पे आंगनवाड़ी केंद्र और एक स्वास्थ्य उप केंद्र पर किस तरीके से हम लोग कन्वर्ज कर सकते हैं। और मैं बताना चाहूंगा कि उसके बाद हम लोगों ने एक मीटिंग की है और एक कमेटी का गठन हुआ है जिसमें एजुकेशन डिपार्टमेंट, पंचायत, हेल्थ डिपार्टमेंट, सोशल वेलफेयर डिपार्टमेंट के सीनियर ऑफिसर्स रहेंगे और इसी प्रकार से और भी जिस तरीके के कन्वर्जेंस हो सकते हैं उसको किया जा सके ताकि ये जो हमारे सोसाइटी के जो इविल्स हैं, माल न्यूट्रिशन हो गया, गरीबी हो गई, उसको किस प्रकार से हम लोग सभी डिपार्टमेंट मिलकर उसको दूर कर सकें। अन्यथा क्या होता है कि एक डिपार्टमेंट के अंदर ही एक ब्रांच को नहीं पता होता है कि दूसरा ब्रांच क्या कर रहा है। तो एज अ स्टेट गवर्नमेंट ये बहुत इंपॉर्टेंट है कि सभी एक कॉमन पर्पस, कॉमन इंटेंशन के साथ मेहनत करें
और ये जो एग्जाम्पल आप लोगों ने बहुत ही अच्छा एग्जाम्पल जो यहाँ पे सेट किया है, मैं चाहता हूँ इसको रेप्लिकेट किया जाए और बाकी डिपार्टमेंट्स, बाकी प्रोग्राम्स, बाकी जो हमारे इनिशिएटिव्स हैं उसमें भी इसी मेहनत के साथ काम किया जाए और उसमें जो है अच्छा रिजल्ट लेकर आया जाए, ताकि जो हम लोगों ने विजन डॉक्यूमेंट में देखा है कि आने वाले समय में हमारा राज्य किस तरीके से दिखना चाहिए, वहां पे जो नया जनरेशन है किस प्रकार का होना चाहिए, उसको हम लोग सफल कर सके। धन्यवाद। Honorable Chief Minister of Tripura, Dr. Professor Manik Saha, respected Chief Secretary Jitendra Kumar Sinha, Secretary Health and Family Welfare Dr. Debashish Basu, my co-directors, officers of social education, health department, DOs, teachers and my dear students. I would like to start by thanking NHM for giving me this opportunity to be here with you all today, and my warm wishes for the day, warm wishes for the inaugural program of Mukhyamantri Swasth Shaishab Swasth Kishore Abhiyan 3.0. National Education Policy 2020 was a paradigm shift for education in India. It focused on quality of education, technology interventions, and at the same time, it stressed on the importance of coordination between health and education. It was one reminder for the education sector across the country that health is not a concern of just health department, but a concern of education department as well. Because our learning outcomes, attendance, everything depends on how healthy our children are. While implementing national education policy, in school education, there have been multiple initiatives. In the ambitious program Mission 100 Vidya Jyoti, Government of Tripura has introduced physical education teachers as an integral part of curriculum in Vidya Jyoti schools. There are doctor visits, weekly doctor visits in these schools to ensure that children are getting better in their health aspect. When Tripura introduced on a pilot basis morning nutrition breakfast in aspirational district of Delhi, it became the first state in the northeast and eastern region to start morning nutrition under PM Poshan. So I am telling all these initiatives just to tell you that Maska 3.0 should not be seen in isolation. It is a continuation, rather a base for all the initiatives that we have been taking for improvement in education sector as well. Because unless our children are free from these deadly diseases, we will not be able to ensure any better learning outcome for them. When there is a new program which is coming to the department, when teachers or us department we are asked to implement something, to be partners of something, we always take it as an additional burden. But I would like to request all the district officials, teachers and headmasters who are present here to ensure that we are owning up this program. Because this is not a program that health department is seeking the help of education department to implement. This is one program they are leading to make us successful in our endeavors. So today, we are having the inaugural session of the program, and September 5th will be the beginning of this initiative. So Maska 1 and 2 had seen seamless coordination between the three departments, and the success of that is attributed to the coordination that was there at the field level to the highest level. So I hope that this year Maska 3.0 also, and I also assure that from the education department we will be providing our 100% efforts, like it was mentioned by MD NHM in his welcome speech. If there is an adverse event, we will not be panicking. We will be coordinating from the health department to ensure that those issues are solved, and during every part of implementation we will honor the program and ensure that like Maska 1 and 2, maybe more than that, Maska 3 becomes a grand success with 100% coverage. Thank you all. Thank you so much. মুখ্যমন্ত্রী সুস্থ কৈশোর অভিযান তৃতীয় পর্যায়ে যেখানে শুভ উদ্বোধন
সেই শুভ উদ্বোধনে মঞ্চে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি শ্রী জে.কে. সিনহা মহোদয়, উপস্থিত আছেন সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি অ্যান্ড এমডি NHM গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুভাষিস দাস মহোদয়, সিদ্ধার্থ শ্রী জয়সওয়াল ডাইরেক্টর SW&AC গভর্নমেন্ট অফ ত্রিপুরা, চাঁদনি Chandran, Director School Education, Government of Tripura, and Dr. Subhashis Debarma, Director of Health Services. তাছাড়া এখানে উপস্থিত আছেন ডক্টর অশোক রায়, ডাইরেক্টর রিজিওনাল রিসোর্স সেন্টার গুয়াহাটি, এবং আমার সামনে উপস্থিত আশা কর্মীবৃন্দ, অঙ্গনওয়াড়ি বোনেরা এবং যে আমাদের যে এই যে কার্যক্রম নেওয়া হয়েছে তার সাথে যুক্ত সমস্ত ডাক্তার থেকে আরম্ভ করে, সমস্ত আধিকারিক থেকে আরম্ভ করে, সমস্ত যারা এখানে ছুটি না করে বৃন্দ, সবাইকে আজকে এই অভিযানের যে সূচনা এখানে হতে যাচ্ছে 5 থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত, এর জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে বিস্তর আলোচনা হয়েছে কেন এই অভিযান শুরু হয়েছিল এবং আজকে এখানে আবার তৃতীয় পর্যায়ে এখানে শুরু হয়েছে। আমরা সবাই জানি যে আমাদের যে শৈশবাবস্থা এবং কৈশোরে আমাদের যে ডেভেলপমেন্ট, সেটা মেয়েদের বেলায় ম্যাক্সিমাম গ্রোথ পিরিয়ড হচ্ছে 9 ইয়ার্স থেকে 10 or 11 ইয়ার্স, আর ছেলেদের বেলায় 12 to 13 ইয়ার্স, এবং সেটা চলে 17 to 18 ইয়ার্স সাজেশন হয়ে যায়। তো এই বয়সে যদি তার মানসিক, শারীরিক এবং ইন্টেলেক্ট যদি এই সময় না করা যায়, তাহলে আগামী দিনে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব হয় না। He or she cannot give the best for the society or for the country or for the state. তো এর জন্য দরকার স্বাস্থ্য। আমরা জানি হেলথ ইজ ওয়েলথ, সবাই আমরা জানি। হেলথ যদি ঠিক থাকে, এবং হেলথের পরিভাষা কিন্তু শুধু শারীরিক হলে হবে না, তার মানসিক এবং ইন্টেলেক্টও যদি ঠিক থাকে, তবেই তাকে বলা হয় একটা সুস্থ ছেলে বা মেয়ে, সুস্থ নাগরিক। তো সেইটাকে সামনে রেখে যদি আমরা এখানে শৈশবকাল থেকে, কারণ বেস যদি একটা বাড়ি তৈরি করতে গিয়ে বেস যদি ঠিক না থাকে, যত বড়ই আমি দালান বানাই, সেটা কিন্তু নড়বড় হয়ে যায় ইন ফিউচার। তো আমাদের দেশের প্রায় 39% হচ্ছে এই যে বয়সটা আমি বললাম আমাদের এই চিলড্রেনরা। তো তাদের যদি সত্যিকারের অর্থে যদি আমাদের আগামী দিনে ওদের কাছ থেকে যদি আমাদের কিছু পেতে হয়, তাহলে ওদের স্বাস্থ্য সর্বপ্রথম। তো আমি স্বাস্থ্যে বললাম কি কি বিষয়গুলো স্বাস্থ্য আমাদের উন্নতির দরকার, এবং সেই বিষয়ে এখানে ডিওয়ার্মিং থেকে আরম্ভ করে, ভিটামিন এ থেকে আরম্ভ করে, ওআরএস থেকে আরম্ভ করে, কারণ এইগুলো যদি থাকে শরীরের মধ্যে, নিউমোনিয়া থেকে আরম্ভ করে সব বিষয়ে আমরা যে ভ্যাকসিনেশনের যে আমরা জাতীয় মিশন থেকে, ন্যাশনাল জাতীয় মিশন থেকে, এবং আমাদের ত্রিপুরা সরকারের চেষ্টায় NHM এর মাধ্যমে চেষ্টা করছে, সব সময় আমরা সামনের দিকে আমরা এগুলো করে যাচ্ছি। আমরা ত্রিপুরা সরকার, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর, এখানে যেসব ছোট ছোট ভিডিও এখানে দেখানো হয়েছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সরকার প্রচন্ড সচেষ্ট কিভাবে স্বাস্থ্য পরিষেবা মানুষের কাছে পৌঁছানো যায়। যদি দেশের
বা আমাদের সরকার এই প্রদেশে যদি মানুষ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর আমরা সবসময় বলে থাকি। কারণ হয়ে গেলে কিন্তু তারপর অনেক কিছু ট্রিটমেন্ট দিয়েও কিন্তু সেটা ঠিক করে না, কিন্তু হওয়ার আগে যদি আমরা প্রিভেনশন করতে পারি, আমরা এই যে ভ্যাকসিনেশন দিই, অর্থাৎ কি অনেক সময় ইনজেক্টেবল আমরা ভ্যাকসিনেশন দিই, তো ভ্যাকসিনেশনে কি হয় আমাদের অ্যান্টিবডি অ্যান্টিজেন খুব তার যে স্মল অ্যামাউন্ট দেওয়া হয় তাতে অ্যান্টিবডি আমাদের শরীরের মধ্যে যখন প্রডিউস হয়, তো বাচ্চারা কিন্তু তারা কিন্তু মোর সাসেপ্টেবল টু এনি কাইন্ড অফ ডিজিজ। তো তাদের মধ্যে যদি ইমিউনিটি ডেভেলপ করে, তো যখন আবার ইমিউনিটি ডেভেলপ করার পরে যদি এক্সপোজার হয় তখন কিন্তু তারা সেটাকে প্রতিরোধ করতে পারে। পাশাপাশি যদি কোনো কারণে হয়ও তার ইন্টেন্সিটি অনেকটা কম থাকে। তো এখানে বিস্তর এই বিষয়ে আলোচনা হয়েছে। আমি এনেছেন এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের যারা এই ধরনের কাজ করে যাচ্ছে এবং আজকে এই যে শুভ সূচনা এখানে হলো, তার জন্য অবশ্যই এই দপ্তরকে এবং এখানে স্কুল এডুকেশনের মধ্যে যুক্ত হয়েছে ডাইরেক্টর ম্যাডাম বলেছেন যে কি কি কারণে স্কুলও এখানে কিন্তু এই ধরনের যে আন্দোলন যে শুরু হয়েছে সে আন্দোলনে ওনারাও সামিল হয়েছে। তো সব মিলে প্রতিটা দপ্তরে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে কিন্তু কনভার্জেন্ট যে কথাটা বলেছেন এখানে আমাদের চিফ সেক্রেটারি, যে কনভার্জেন্স ওয়েতে এখন সব মিলে কাজ করছে। আগামী দিনের যারা নির্ধারক এই প্রদেশের এবং দেশের, তাদের এটা আমাদের কর্তব্য। আমরা যেহেতু আমরাও শৈশবকাল থেকে আমরা এখন বার্ধক্যের পথে এসেছি, আমরা দেখেছি তৎকালীন সময়ে এই ধরনের কিন্তু এই যে ডি ওয়ার্মিং এই ধরনের সিস্টেম কিন্তু সেই অর্থে কিন্তু ছিল না। এখন যেভাবে সরকার চেষ্টা করছে যে প্রতিটি মানুষই জানে যে কুষ্ঠরোগের থেকে বলুন, টিউবারকুলোসিস যেটা বলছে সেটার থেকে আমরা মুক্ত থাকতে পারি, তো সব বিষয়ে সরকার সচেষ্ট। এখানে কথা হয়েছিল সেজেশন অফ টোবেকো। আমি নিজে যেহেতু একজন ওরাল মেডিকেল অফিসার সার্জন, আমি জানি যে বারবার বলা সত্ত্বেও ওরাল ক্যান্সার ভ্যাকসিনের নাম স্কোয়ামাস সেল কার্সিনোমা আমরা দেখেছি মুখের ভিতরে। তো এইগুলোর মধ্যে বারবার বলা সত্ত্বেও তারপরেও কিন্তু অনেকে দেখি তার থেকে কিন্তু এই টোবেকো চিউইং থেকে ওরা কিন্তু করে না। তো বারবার এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের তরফ থেকে, আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে। শুধু একবার বললাম বা আমরা মাঝে মাঝে বললাম সেটা না, প্রতিনিয়ত সেই বিষয়গুলো আমাদের বলতে হবে। আমরা এখন দেখছি সারা ত্রিপুরার মধ্যে বাচ্চাদের মধ্যে একটা নেশার প্রবৃত্তি এখন দাঁড়িয়ে গেছে সব জায়গায়। তো এত সব স্বাস্থ্য একদিকে আমরা ঠিক করছি যে আমরা মানুষের স্বাস্থ্য পরিষেবা দেবো, আরেক দিক দিয়ে আবার নেশাও করবো, তাহলে তো কোনো অবস্থায় স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার কোনো মানেই হয় না বা কোনো অর্থ হয় না। এখানে যারা স্টুডেন্টরা এখানে আছেন তাদেরকেও বলবো যে এই ধরনের অনিয়মের দিকে কিন্তু যেটা শরীরের জন্য ভালো না সেটার থেকে কিন্তু আমরা সাধারণত আকৃষ্ট হই, তার থেকে আমরা যেন দূরে থাকি। এবং আমাদের সরকার এই বিষয়ে কিন্তু সাংঘাতিকভাবে সচেষ্ট। বিভিন্ন জায়গায় আমরা দেখছি ড্রাগ এডিক্টেড, এখানে তথ্যচিত্রের মধ্যে আমরা দেখতে পেয়েছি। তো এই বিষয়টা এখানে যারা উপস্থিত আছেন আমি দপ্তরকে বলবো বিশেষ করে যে কোথায় কোথায় এই বিষয়গুলো হচ্ছে তার খবর রাখা এবং অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের স্কুলে স্কুলে গিয়ে এই বিষয়গুলো বলো। শুধু খালি টিকাকরণ করলাম আর ওয়ারেস দিলাম তাই নয়, পাশাপাশি ওই কথাগুলো স্কুলে যখন যাবে, দ্বিতীয় পর্যায়ে স্কুলে যাবে, এখন তো যারা বিভিন্ন বাড়ি বা স্কুলে স্কুলে যাবে, দ্বিতীয় পর্যায়ে বাড়ি বাড়ি যাবে, তো সবার কাছে এই কথাগুলো উপরে আসতে হবে। আমাদের সরকার চাইছে যে সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু সরকার একা কোনো অবস্থায় কোনো ডিপার্টমেন্ট একা কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারে না। যতক্ষণ ধরে মানুষ, আমাদের ত্রিপুরার সমস্ত লোক, গার্জিয়ান থেকে আরম্ভ করে আমাদের ছেলে মেয়েরা সবাই যদি এই বিষয়ে সচেষ্ট না হয় এবং 18 বছরের যত সমস্যা কিন্তু 18 বছরের মধ্যে আগেই হয়ে যায়।
সমস্যা বলো আবার ভালোটাও বলো, ওই সময়ই করতে হবে। তো এর থেকে তীক্ষ্ণ নজর রাখা। তো আজকে এই যে শুভ সূচনা হলো যে সুস্থ শৈশব এবং সুস্থ কৈশোরের অভিযান, এর জন্য আমি এখানে যে 3টা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের আধিকারিক এবং ওর সাথে যুক্ত সমস্ত যারা কর্মচারীরা আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। नार्सिं परिणामो चुंगै तंगनाय जत क्लास 12 पास खलाइजाक मारे किसिं सं काहाम कलेज ते काहाम कोर्स रखनो परिना बागै काहाम कासा निकोमा अंखा गौतमी स्कुल कलेज ऑफ नार्सिं कर्नाटक हाफांनि गसुमुं मानजाक ते RGUHS कर्नाटक स्टेट नार्सिं काउन्सिल बेंगालुर एंड इंडिया नार्सिं काउन्सिल न्यू दिल्ली नि एफिलिएशन मानजा अ कलेज ताबुक एडमिशन तलांजागै दंगो। BSc Nursing, MSc Nursing, PCBSc Nursing te GNM Nursing o kaibri kursa tabok admission na harjagai tongo. Thinango nurse engai luko swai muruna ni bagai class sekhino o course no khlai mannai. Course rokni bisingo BSc Nursing khlaina ni bagai bisibrei, PBBSc Nursing ni bisikni ni course, MSc Nursing bo bisikni ni course te GNM Nursing ni bagai bisik thamono complete khlai manbainai. Course fee kisabano tongoi porinani te janani no khobai juda juda shape ka ham rujaknai taklaini admission engnai rokni bagai amuro karibo ST SC te OBC rokni bagai hapangni stipend bano course khlai manbainai. Gautomi School College of Nursing ni nikuma Shankaramot Road, Mahalakshmipuram Layout, Bengaluru. Haike taita mono nasingi tongsinai o kaham college admission nawai poriwai langmani thinangno shnamnani bagai tabuk no koktupai kurungbadi. Maya
सिनायथ मनाइदि रांचाक हा औसिनि त्रिपुरा बुसुक सिनायथ मनाइदि रांचाक हा औसिनि त्रिपुरा बुसुक सिनायथ मनाइदि बुसुक सिनायथ मनाइदि শ্রী রতনলাল নাথ মহোদয়, আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো জোরদার করতালি দেবার জন্য। প্রদীপ প্রজ্বালনের রয়েছেন সঙ্গে অনুষ্ঠানের সম্মানিত অতিথি মাননীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমরা ইচ্ছা করলো দীর্ঘ সময় আমরা অনেক 6টার আগে আপনারা উপস্থিত হয়েছেন, বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, আমাদের আকাশ ভারী হয়ে আছে। আমি মাননীয় অতিথিদেরকে বল এবং আজকে ফ্ল্যাগ অফের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করবেন। প্রথম দিকে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয়ের কাছে মঙ্গল প্রদীপ পরিচালনের মধ্য দিয়ে আমাদের আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে টি বোর্ড ইন্ডিয়ার সহযোগিতায় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় আরো একবার বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের মঞ্চে মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে অনুরোধ রাখবো বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনারেবল স্পেশাল সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স শ্রী অভিষেক চন্দ্র মহাশয়কে। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি, অনুগ্রহ করে শুনবেন। আমাদের অতিথিরা এখন আমাদের এই রানপট্টির ফ্ল্যাগ অফ করবেন, তারপর আস্তে অতিথিরা আগে যাবেন। অপুদা প্লিজ প্রথমে অতিথিরা আরো পিছনে যান। সামনে দিয়ে চলেছে প্রচারকারীর পেছনে রয়েছে আগরতলা সাইকেল হডিক্স, বিচ অফ প্রোগ্রাম সাইকেলে, এবং শরীর দেহ মন সুস্থ রাখবার জন্য তারা সাইক্লিং করে থাকে। এবং আজকে আপনাদের সামনে দিয়ে চলেছে ত্রিপুরার জাতি বিশ্ববাজারে প্রদর্শন করবার জন্য। আপনারা জানেন টি বোর্ড অফ ইন্ডিয়ার সহযোগিতায় ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন যে রান ফর টি এই যে জিনিসটাকে সামনে রেখে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এখানে মঞ্চে রয়েছেন এই বোর্ডের চা উৎপাদন শুরু হয়েছে আমাদের রাজ্যে 1916 থেকে। এই জার্নিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের
বর্তমান রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা টিকে পপুলার করার জন্য সকলের কাছে, এবং এটাকে সামনে রেখে যে রান ফর টি প্রমোট করার জন্য চাকে যে উদ্যোগ নিয়েছেন সংস্থাকে আমি অভিনন্দন জানাই। আপনারা জানেন এ রাজ্য ভারতবর্ষের 6th স্টেট যেখানে চা উৎপাদনে আমরা 6ষ্ঠ স্থানে রয়েছি, এবং চাকে প্রমোট করার জন্য রাজ্য সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমাদের রাজ্যে চায়ের কোনোদিন টি এর কোনো লোগো ছিল না, আমরা লোগো আমরা এখানে করেছি। আমাদের এই রাজ্যে কোনো ব্র্যান্ড ছিল না, আমরা ত্রিপুরেশ্বরী ব্র্যান্ড করেছি। এছাড়া আমাদের বর্তমানে এই টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এই রাজ্যে অকশন সেন্টার করার জন্য উদ্যোগ নিয়েছেন। এখন বর্তমানে গুয়াহাটি এবং আগরতলা রয়েছে, এবং সেই অকশন সেন্টারেও আগের থেকে চায়ের দাম অনেক বেড়েছে এবং উৎপাদনও বেড়েছে। এবং বিশেষ করে এই আমাদের যে 52টা চা বাগান রয়েছে ত্রিপুরা রাজ্যে, সে 52 চা বাগানের মধ্যে টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অধীনে রয়েছে 3টি চা বাগান। কিন্তু এরপরেও টি ডেভেলপমেন্ট কর্পোরেশন একের পরে এই চাকে প্রমোট করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, এবং আমাদের রাজ্যে প্রায় 10,000-এর উপরে চা শ্রমিক রয়েছে। এই প্রথম ত্রিপুরা রাজ্যে সরকার, এই রাজ্যে কোনোদিন এটা ছিল না, এই চা শ্রমিকদের, চা বাগানের শ্রমিকরা রয়েছে মালিকদের অধীনে, কিন্তু এই সরকার এই প্রথম ত্রিপুরা রাজ্যে শ্রমিকদের জমির উপর অধিকার দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ, চা শ্রমিক কল্যাণের জন্য 2 ঘন্টা করে জমির অধিকার, সবচেয়ে বড় অধিকার জমির অধিকার, সেই অধিকার দিয়েছে। শুধু এটা নয়, শ্রমিকদের মজুরি ছিল 160 টাকা, যে 105 টাকা, সেখানে আজকে 176 টাকা করা হয়েছে। এবং চা শিল্প আমাদের রাজ্যে দ্বিতীয় শিল্প, দ্বিতীয় অর্গানাইজড ইন্ডাস্ট্রি হলো চা, দাবারের পরে। সুতরাং এটাকে প্রমোট করার জন্য, এবং চা একটু আগে সন্তোষবাবু বলল যে চা শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়, এটাকে, এবং আমাদের ওরা এবং টি ডেভেলপমেন্ট কর্পোরেশন বিশেষ করে এই প্যাকেট চা পিডিএস এর মাধ্যমে, রেশন শপের মাধ্যমে চাগুলি কিন্তু বিভিন্ন জায়গায় দিচ্ছে, এবং খুব কম দামে 200 টাকা পার কিলো সেখানে দিচ্ছে। মার্কেটে কিন্তু 350, 400, 500, 600। সুতরাং চাকে প্রমোট করার জন্য ত্রিপুরার এবং বাঁচার জন্য ত্রিপুরার শ্রমিকরা বাঁচবে এবং রাজ্যের প্রোডাকশন বাড়বে, রাজ্যের অর্থনীতি ডেভেলপড হবে। এই জন্যই টি ডেভেলপমেন্ট কর্পোরেশন একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করছে। বিশেষ করে আমাদের এই টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের দায়িত্ব সন্তোষ সাহা এবং ওনার টিম যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, অতীতে আমি কোনোদিন দেখিনি। সুতরাং এই জন্য ওনাকে, ওনার টিমকে, সবাইকে আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারের তরফ থেকে। এবং চলুন সবাই মিলে চা শিল্পকে এবং চাকে প্রমোট করে নিয়ে যায়। ধন্যবাদ। বিভিন্ন স্তরের আধিকারিকগণ, আমার ভাই ও বোনেরা, রান ফর টি এই সুন্দর আইডিয়া নিয়ে টি বোর্ড যে কর্মসূচি আজকে আয়োজন করেছে ত্রিপুরার টিকে প্রমোশন করার জন্য বিশ্বের মার্কেটে, তার জন্য আমি তার চেয়ারম্যান সহ বোর্ডের অন্যান্য কার্যকর্তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আশা রাখি, বিশ্বাস রাখি যে আগামী দিনে বিগত সরকার গঠিত হওয়ার পর যেভাবে চেয়ারম্যানের মাধ্যমে বা টি বোর্ড অফ ত্রিপুরা ইন কোলাবোরেশন উইথ টি বোর্ড অফ ইন্ডিয়া কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আলাদা লোগো থেকে শুরু করে বিভিন্নভাবে তাকে ব্র্যান্ডিং করার জন্য বিশ্ব মার্কেটে যে প্রচেষ্টা গ্রহণ করেছে, তাদের কর্মকাণ্ডকে সামনের দিকে নিয়ে যাবে এবং বিশ্বের বাজারে এ রাজ্যের যে টি বা এ রাজ্যের যে চা প্রতিটি ক্ষেত্রে তা সুনাম বা খ্যাতি অর্জন করতে সক্ষম হবে। আমি তাই সময় বিলম্ব না করে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং টি বোর্ড অফ ইন্ডিয়া এবং টি বোর্ড অফ ত্রিপুরাকে আগামী দিনে তাদের পথ চলা সুন্দর হবে,
সুদৃঢ় হবে, সাবলীল হবে, এই আশা রেখে আমি আমাদের আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি টি বোর্ডের বিভিন্ন কার্যকর্তাদেরকে, চেয়ারম্যান সহ। আমি অনুরোধ জানাবো মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ডক্টর নাথকে কিছু বলার জন্য। চালাতে গেলে একজন তোমাদের যেমন প্রিন্সিপাল আছে ওইখানেও প্রিন্সিপাল আছে, অধ্যক্ষ তিনি চেয়ারে বসে, মন্ত্রী বিধানসভার এমএলএ যারা তারা বসে। বলবেন হাততালি দেওয়া স্যার আজকে বড় ক্লাসের স্টুডেন্টরা ছোট ক্লাসে পড়াই দিচ্ছে স্যার। নেক্সট ইয়ার এলে স্যার দেখেন না পারবে। আমাদের রাজ্য সরকার যে স্বপ্ন দেখছে ত্রিপুরা এক, ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, আজকে আমি অভিভূত। বিশেষ করে গ্রামের একটা স্কুলে গিয়েছিলাম, পাণ্ডবপুর সিনিয়র বেসিক, এত সুন্দর, এত ডিসিপ্লিন এবং ছোট ছোট ছেলেমেয়েরা এত পজিটিভ যে চিন্তা করা যায় না। আমি ভাবছি আগামী 5 সেপ্টেম্বর যে শিক্ষক দিবস, সেদিন তাদেরকে পুরস্কার দিতে পারি কিনা। এত সুন্দর কোনো রাজ্যের কোনো স্কুল, প্রাইভেট স্কুল বলুন, যাই বলুন, আমাদের ধারে কাছে নেই। এই যে দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করছি, এটা সুফল পাওয়া যাচ্ছে। এবং এই স্কুলের স্টুডেন্ট, টিচার সবাই ভীষণ পজিটিভ এবং ডিসিপ্লিন। শুধু গাছ লাগাতে বলেছি, খুব ভালো লেগেছে। এবং ছেলেমেয়েরা অত্যন্ত পজিটিভ। শিক্ষক শিক্ষিকারা যারা করছে তারা তো তাদের তৈরি করছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিভিন্ন ছাত্রদের প্রশ্ন তো করলেন, খুব ভালো লাগে উত্তর দিলে, সে বিষয়ে খুব ভালো, খুব ভালো। বললাম তো, এত ভালো লাগে, এত রেসপন্স দিয়েছে তারা। সত্যি আমি তো রাজ্যের মানুষের মন্ত্রী না, আমি শিশুদের মন্ত্রী। আমি ছোট্ট ছোট্ট শিশুদের মন্ত্রী। অন্যান্য দপ্তর আছে, তারা অন্য দপ্তর দেখবে। আমি আমাদের রাজ্যের যারা শিশুরা, ছোট ছোট ছাত্রছাত্রী যারা আছে, তাদের যাতে ডেভেলপড হয়, তাদের যেন মানসিক বিকাশ ঘটে, তাদের যেন আরও হৃদয় বড় হয় এবং প্রকৃত মানুষ হয়, সেগুলির জন্য আমরা চেষ্টা করছি। এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা সেই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্য সরকার যেসব প্রকল্পগুলি চালু করেছে, সমস্ত প্রকল্পের সুফল আমরা পাচ্ছি।
বাড়িতে আসেনি, আমরা এগুলি করতে পারি। নতুন আমরা 23টা ডিপ টিউবওয়েলের কাজ আমরা হাতে নিয়েছি আমরোডপুর স্কিমের ইয়েতে। 23টা ডিপ টিউবওয়েল আমাদের যে ট্যাক্স কালেকশন তো হবেই বা হচ্ছে, কাজ চলছে, কিন্তু যে বাড়িগুলোতে এখনো জল যায়নি বা যে প্রবলেমগুলো ফেস এটা গেলে একটা অসুবিধা। দ্বিতীয় হচ্ছে আমাদের কস্ট মেশিন, এটা তো অনেক কস্টলি মেশিন, সবাইকে তো মানে একটা ওয়ার্ডে 10 জন আছে, এরকম 50% ডিপ টিউবওয়েল আছে। তো ওইগুলোর মধ্যে আমরা এটি ফিটিং করার জন্য নতুন নতুন ডিপ টিউবওয়েল পাবেন না। একটা ওয়ার্ড থেকে যদি ধরুন আমি মাসে 30,000 টাকা কালেকশন করি, 30,000 টাকার 10% হচ্ছে 3,000 টাকা। কি কি কাজ নেওয়া হবে এটা জানতে পারি কি? জলের লাইন আছে অথচ জল যায় না, এরকম নাম্বার ওয়াটার অধিকাংশ জায়গায় নল আছে কিন্তু জল নাই। কোন এরিয়াটা 3 নম্বর ওয়ার্ড বর্জলা আপনারা যে 3 নাম্বার ওয়ার্ডে ট্যাক্স কালেকশন করতেন, যা এখানে অনেক সমস্যা হবে, কারণ জলই করে না তো ট্যাক্স দিতে। আমি নিজে আমার কাউন্সিল আমার বাইরে নিচে এরিয়াতে আমরা জল দিচ্ছি, ওই এরিয়াতে কিছু এরিয়াতে ক্রাইসিস জোন আছে, আমাদের এটা লিস্টে আছে। এগুলিরে ওভারকাম এইটি প্রত্যেকটা গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের যে ক্যাপাসিটি, সাপোজ একটা গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্টের ক্যাপাসিটি আছে সেই এরিয়াতে আমাদের জল দেওয়ার মতো ফেসিলিটি আছে, যে আমি এখানে জল দেওয়ার মতো আমার যখন হয়ে যাবে যে আমাদের আগরতলা শহরে যেসব এরিয়ায় জল যাচ্ছে কিন্তু কোনো পার্টিকুলার মানে লাস্ট পোর্শনে জল এখনো পায় না, স্কিম করতে হবে। এইগুলির জন্য আমরা আরো 24টা ডিপ টিউবওয়েলের কাজ আমরা হাতে নিয়েছি আন্ডার আমরোড। যাদের বাড়িতে লাইন এখনো পৌঁছেনি তাদের 5 महीने के लिए सिर्फ 2 যাচ্ছে না। আমাদের কাছে 60 হলে তার কাছে তার ট্যাক্স যদি জল না যায় তো আগরতলা পৌর নিগমের বিশেষ কাউন্সিল মিটিং। প্রথমত আজকে আলোচনা চলছে প্রাক দুর্গাপূজা উপলক্ষে আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার ক্ষেত্রে কিছু কিছু প্রয়োজনীয় আলোচনা এবং পদক্ষেপ গ্রহণ করা হবে। মূলত পুজোকে উপলক্ষ করে সারা রাজ্য থেকে বহিরাজ্যে এবং বিদেশ থেকেও অনেক দর্শনার্থী পুণ্যার্থী আগরতলায় আসে এই পুজোর সময়। তো সেক্ষেত্রে আগরতলা শহরকে পরিচ্ছন্ন রাখা, সমস্ত ব্যবস্থাপনা ঠিক রাখা এবং রাস্তাগুলি যেগুলি কিছুটা অকেজো হয়ে গেছে, চলাচলের অযোগ্য হয়ে গেছে, সেগুলি মেরামতি করার ব্যবস্থা করা সহ বিদ্যুতের যাতে আলোর ব্যবস্থা করা যায় প্রতিটি গলিতে, প্রতিটি মহল্লা এলাকাতে, সেই বিষয়ে আজকে আলোচনা চলছে। পুজোকে সামনে রেখে আমাদের বিশেষ একটা সভা। আমি আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীকে আমরা প্রত্যাশা এবং কথাও দিতে পারছি যে আমরা আগরতলা পৌর নিগম গত আগে যেভাবে দুর্গাপুজোর সময় মেনটেন্যান্স করা হয়েছিল কিংবা প্রতিমা নিরঞ্জন বা আগমনের ক্ষেত্রে যে কাজগুলি করা হয়েছিল তার থেকে একটা ব্যতিক্রমী সিদ্ধান্তগুলি আমরা নিচ্ছি। এবার আগরতলা শহরবাসী পুজোর সময় নতুনভাবে আগরতলাকে দেখবেন, আগরতলাকে তারা প্রয়োজনে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, সেই ব্যবস্থা আমরা করা হচ্ছে। রাস্তাগুলি ঠিক করার চেষ্টা করা হচ্ছে, নতুন আলোর ব্যবস্থা করা হচ্ছে এবং প্রতিমা নির্মাণের ক্ষেত্রে দশমী ঘাটের সেটা আমূল পরিবর্তন করা হচ্ছে। এটার উদ্দেশ্যে আগামীকালকে আমরা একটা গুরুত্বপূর্ণ সভা ডেকেছি সমস্ত উপস্থিতদের নিয়ে। দশমী ঘাটের এলাকা সহ আগরতলা শহরে যে বৈদ্যুতিক ব্যবস্থা যেটা প্রবলেম হয় শহরে 2 লেন আলাদা না হওয়াতে এবার আমরা ব্যবস্থা গ্রহণ করতে অলরেডি কাজ করে যাচ্ছি। আমার ধারণা বিশ্বাস আমরা পুজোর আগে কাজগুলি করতে পারবো। এটা তো প্রথম আজকে এজেন্ডার মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আগরতলা শহরবাসী একটা বিশেষ সমস্যা হচ্ছে পানীয় জল। অনেক ক্ষেত্রে অনেক ওয়ার্ড থেকে অভিযোগ আসে
জনসাধারণ বলেন তারা নিয়মিত পানীয় জল সাপ্লাই তারা পান না। কোথাও কোথাও প্রবলেম আছে, কোথাও আমাদের কাজ করছে। এখন আপনারা জানেন আগে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আগরতলা শহরে পানীয় জলের যে সিস্টেমটা এটা তারা দেখতেন। এখন ত্রিপুরা রাজ্য সরকার জল বোর্ড করে দিয়েছে। আজকে আমাদের মধ্যে এই মিটিংয়ে সবাই আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ এমএসি মেম্বাররা, বিভিন্ন জোনালের যে চেয়ারম্যানরা, মাননীয় কর্পোরেটররা এবং আমাদের কমিশনার ডক্টর শৈলেশ যাদবজি সহ আমাদের আরবান ডেভেলপমেন্ট ত্রিপুরা রাজ্য সরকারের নগরায়ণ দপ্তরের মাননীয় অধিকর্তা ডক্টর তমাল মঞ্জুর এসছেন, আমাদের ডেপুটি কমিশনার বিভিন্ন আধিকারিকরা আছেন। আজকে একটা মেইনলি গুরুত্বপূর্ণ সভা। সেখানে বলতে আপত্তি নেই, জল বোর্ডের গঠন হওয়ার পর আমাদের সরকার চেষ্টা করেছিল বিভিন্ন ওয়ার্ডে, আমাদের 11টা ওয়ার্ড অন্তর্ভুক্ত এলাকায় যারা পাইপলাইনের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা তারা গ্রহণ করেছে। আমরা আজকে নোটিশ করে দেব আগরতলা শহরে যারা পুজো করেন, যে ক্লাবগুলি, সামাজিক সংস্থা বা বাড়ি, তাদেরকে আবেদন করার জন্য বলবো। আমরা আগে পৌর নিগমের প্রতি আবেদন করার ক্ষেত্রে 200 টাকা করে জমা দিতে হতো। এবার আমরা পৌর নিগমের সিদ্ধান্ত নিয়েছি কোনো টাকা আমরা নেব না। ঠিক আছে। এখানে কিছুটা কন্ডিশন ছিল, আগে বিভিন্ন দপ্তর থেকে পারমিশন নিতে হতো। এটা একটা হয়রানি দেখতাম আমরা। তো অলরেডি তো প্যান্ডেল হয়ে যায় আগরতলা শহরে, পারমিশন কেউ নিতেই চায় না। তো সেই প্রবণতা বন্ধ করার জন্য আমরা ব্যবস্থাপনা আরও ছোট করে দিয়েছি। যে 6-7টা ক্রাইটেরিয়া ছিল বা পয়েন্ট ছিল, এগুলিকে কমিয়ে দিয়ে আমরা জাস্ট বলেছি এমএসি নিতে হবে ফায়ার ব্রিগেড থেকে মেনলি। আর আপনার আমাদের কাছে একটা পারমিশন চাইতে হবে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য। মূলত এটাই আমরা অনেকটা ইজি করে দিয়েছি, যে যতটা সম্ভব যাতে ক্লাবগুলি, সামাজিক সংস্থাগুলি পুজো করতে অন্তত মিউনিসিপ্যালিটি দপ্তরে এসে হয়রানি না হতো। কারণ আমাদেরকে পাবলিক খুব প্রত্যাশা করে আমাদের সুযোগ দেশে কাজ করা। আমরা ওই যে সমস্যাগুলি এত বছর, বিগত 25 বছর 30 বছর ধরে যেটা মানুষ ভুগছিল, সেগুলির থেকে আমরা পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের পৌর নিগমের, আমাদের কর্পোরেটর দিয়ে আমরা বিশেষ কিছু সমস্যার সমাধানের দিকে যাচ্ছি। এটা একটা বড় সমস্যা। আবেদন করার ক্ষেত্রে 200 টাকা আমরা ফ্রি করে দিয়েছি, এবং যেই করা নিয়ম ছিল এনওসি নেওয়ার বিভিন্ন দপ্তর থেকে আমরা কমিয়ে 3টেতে এনেছি। বিশেষ করে আমরা চাইবো ফায়ার ব্রিগেডের থাকে এনওসিটা। এই মূলত এই বিষয় আমরা এর পরবর্তী সময় কিছুদিনের মধ্যেই রাজ্য সরকারের কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলে আমরা ক্লাব, সামাজিক সংস্থা যারা পুজোর সঙ্গে জড়িত থাকে বা আবেদন করেছেন তাদের প্রতি আমরা কিছু ঘোষণা দেব। আর একটা জিনিস বলে রাখছি, আজকে আমাদের এই মিটিংয়ের পরে আরেকটা বিশেষ মিটিং হবে। আমরা আগরতলা শহর, আমাদের এই 51টা ওয়ার্ড অন্তর্ভুক্ত যারা পুজো উদ্যুক্ত কমিটি যারা পুজো করবেন, তাদেরকে আমরা কিছু পর্যায়ে আমরা শারদ সম্মাননা আমরা দেবো। এবার একটু অন্যভাবে দেবো, একদম আমরা আলাদা টিম করে আজকে মিটিং হবে। আমাদের ডেপুটি মেয়র, ডেপুটি কমিশনার তত্ত্বাবধানে আমার এমএসি মেম্বারদের সহ আরও অনেক কর্পোরেটর আজকে আমি থাকবো মিটিংয়ে। সিদ্ধান্ত হবে, আমরা পরবর্তী সময় ওনারা প্রেস করে জানিয়ে দেবেন কী বিষয়ের উপরে পুরস্কৃত করা হবে, এখানে কী প্রায়োরিটি দেওয়া হবে। তা আমরা চাইছি পুজোর মধ্যে যাতে প্রতিযোগিতা হয়, প্যান্ডেলের না, পরিবেশ রক্ষা করা, শব্দ দূষণ থেকে মুক্ত করা শহরবাসীকে, এবং বিশেষ করে শহরকে পরিচ্ছন্ন রেখে যে নিয়মগুলি আছে সেগুলিকে সামনে রেখে যারা পুজো করবেন, ভালো পুজো করবেন, তাদেরকে আমরা পুরস্কৃত করবো। সেক্ষেত্রে আমাদের আলাদা জাজ কমিটি হবে। পৌর নিগমের পক্ষ থেকে নতুন কিছু ভাবনায় পুজোকে নিয়ে করা হবে। Two government colleges. Out of that, students who opted for corporate education in TTDC with special reference to SCERT syllabus. I welcome the officers policy and education policy immediately this year to come around. So I one street, and then the tax is not available in one street. That is length and breadth on the new education policy is valuable speech and solution. Despite this busy schedule, I welcome
only Bengali script or Roman script. So in that regard, you have written to the government of Tripura saying that, okay, syllabus is yours, everything is yours, transcription will be done in the Roman script for the interest of the students. So it should be accepted by the SCRD or the government of Tripura for printing. During 2040, ultimately, that is, it will end, the implementation process will end, but the implementation process had already been initiated. So the first one, the vision is that an education system that contributes to an equitable and vibrant knowledge society by providing high quality education to all. So whenever we are talking about equitability, as Sir rightly said about the inclusive education, then it's a compulsory one that every segment of the society should have the scope to learn in their mother tongue. And national education policy, later on we will see, articulated very clearly that it is the prerequisite, precondition for the cognitive development of a child. So it is a must. And recently, as I am looking after the national education implementation, national education policy implementation cell as nodal officer, recently I received one letter from the government of India and to the Chief Secretary of Tripura, and here that was categorically written that introduce mother tongue is a must and do it as early as possible. Listening continuously this point, but the solution seemed at that particular juncture that it is a lofty goal. But now, as I am thinking that it will be materialized, I think within the next few years, because the demand is so high now that we have to answer that one, and we will try our level best from SCR's side so that we can answer. We will talk to the authority regarding this, because it needs the governmental decision as well as the decision from the department. So, yeah, few years is too long. Respect towards the fundamental rights, duties, and constitutional values, bonding with one's country, and a conscious awareness of one's role and responsibilities in a changing world. Now the thing is that if anything is true, after the development of biotechnology and information technology in the last decade, which has been termed as the fourth industrial revolution, any kind of jobs are now at risk. So we have to prepare a generation who can reinvent themselves according to the need of the society. So that should be inculcated in the curriculum as well. And then instill skills, values, and disposition that support responsible commitment to human rights, sustainable development, and global well-being, thereby reflecting a truly global citizen. So if one aspires to become a true global citizen, then he or she has to start from his own place. That is the message here. So what is the change that has been brought? That is, if you see that earlier there were social education in our Tripura, in our state, there are 9, we have to strengthen that one too. So because from this NAP advocates that it is a fundamental right of all the children to give universal access, the right of establish the right of every student, which is a human right also, that is to speak in their own language. Then we have to start from the Anganwadi centers, pre-primary level, and after that there is the foundational learning curriculum, that is from the age of 3 to 8. That means from 3 to class 5. I mean, languages of Tripura.
The only thing is that in Tripura we have Kagoro language being taught. Apart from this particular language, now Chakma is coming up. All other languages also there, making a way so that being the mother language, mother tongue, the language should be taught in the primary level. This is being demanded by all the communities right now. Another thing is that I want to ventilate here that the Koborok language is being, the development of Koborok language is being retarded by our own thoughts. We are stranded on the issue of scripts, where majority of the students are writing in Roman script, but still some other scripts are also being imposed, I should say. Now on top of that, Devanagari script is trying to sneak into the mind of so-called intellectuals. In this way, a language cannot be developed, it cannot go forward. In many a times we have seen, we have 2-3 commissions in the past. At least one commission has had directly recommended for Roman script. One commission, although directly could not mention it to be Roman script, but we had found there also that at least 69-70% of the questionnaire that you have that they had circulated, it has revealed that there also that Roman script this one. That when people who speak the language, they are demanding for Roman script, and the political decision is being imposed. And to our knowledge, only about 0.02% of the students are opting for other scripts. So this is also, I think, we should think of. A language cannot be developed in this way. And then in this new education policy, what is the position? What should be the way for the vernacular or indigenous language, so that we can emphasize on that. In this arena, everyone talks about teaching in their own language initially, then switch over to maybe English medium, maybe Bengali medium, maybe Hindi medium. That should not be a problem. But the schooling should begin with their own mother tongue. And definitely, with this, I would also request all the participants, the resource person, what new education policy can give us, because it is already framed. In what way it can help us, and in what way it can take us forward. And of course, sometimes I feel that when we discuss education policy, you will be dealing with, particularly with reference to Tripura,
we do not have educational infrastructure in the villages, and today we will be talking about new education policy, in what way it can be implemented. So central government, since it has formed a new education policy, it should also look into in what way the rural educational institution can be developed up to the level, whether we are in the village or whether we are in a city or town condition, so we should get the same benefits. With these few words, I will not take much time. Rather, we will concentrate in our discussion. So, thank you very much for giving me. And my dear friends and colleagues, on 29 July 2020, when the National Education Policy was passed by the Cabinet, and before that it was in the form of a draft. Looking at that, at the first instance, I said that this is a very ambitious program, very ambitious. I thought I was the only one who has said this, that it is a very ambitious. But even the National Commission for Scheduled Tribes, they held 2 days seminar to see how this new education policy will benefit the scheduled tribe. In the conclusion, they also came up saying that ambitious policy making should meet the expectation on the ground. So the policy is very lofty, and how it is going to benefit particularly the socially disadvantaged. It is very relevant for Koborok language because the national education policy, if you look at chapter 6, I will read it for the benefit of the House. Education is the single largest tool for achieving social justice and equality. Inclusive, equitable education, while indeed an essential goal in its own right, it is also critical to achieving an inclusive and equitable society in which every citizen has the opportunity to dream, thrive, and contribute to the nation. The education system must aim to benefit India's children so that no children loses any opportunity to learn and excel because of the circumstances of birth and background. So here it reaffirms, saying that no one should be left behind. So TTA, we are living in TTA DC, we are living in Tripura, we should not be left behind. Just because of the circumstances or geographical location or whatever the reason. So it must be inclusive. So as far as the Koborok language is concerned, how are we placed here then? Now as we are aware that where has Koborok department come now? Koborok department, Koborok is being taught from class 1 to the PhD level in the university. In 2015, Koborok department was established and I am still heading that department. And in 2018, we have started with the PhD program. Now, as one who is an academics, when I try to look at what is the status of this language, I found that at the higher level, we are much better than in the lower level. I have by the SCRT and the Directorate of Koborok and Minority Language. These books are published only in Bengali script.
And there is no official order to say that this book must be published in Bengali script. Sejak kerja, pokok Bengali script by now, boy must sejak na ini official order kerja. I can assure, we have filed an RTI. So in whose interest, something interest of Bengali script by Ubazak, I will come to that. And from this session, from this session, CBSE has introduced Kongborok language. We are very fortunate, we are very thankful to the CBSE, and ICSE also has given the option for Kongborok. So, Kongborok is being taught in the school level in Tripura, also by the CBSE, also TBSE, CBSE and ICSE. Now our students are going to benefit. Benefit. But, I'm saying but, there is a hindrance. Hindrance because I visited few schools. There I found that students are not willing to study books which are in Bengali script. Bangla script by Sijak Boino Chini Borok Poina, particularly in English medium schools. So they don't want to opt. Now the question is, SCRT is here. We have just learned from our Honorable EM that a letter has been sent to the government into Roman script so that it will benefit all. And that is where exactly the new education policy will fit. Why should a child be excluded from that education because of the script? Otherwise, the very national education policy will be defeated. So, we need to revamp. Even here, the whole education policy says we need to revamp. We need to change. So, SCRT also should change its policy and say that for the larger benefit of the student, side by side with Bengali script, let there be Roman script. This is one. And in trying to understand as to how a language flourishes, let me give you an example of the Lusais or the Mizos in Tripura. They live in Khumpui Hill, and according to 2011 census, their total population is only 5,384. SCRT publishes their book in Roman script. Why double policy? Why is there double policy? For 5,384, you can publish book in Roman script, and for 11-12 lakhs, you cannot publish. SCRT has to take this responsibility. There is no escaping. And then see how they have done in case of Mizo or Lusai language. From class 1 to class 8, they have taken from SCRT. 9, 10, 11, 12, Mizoram Board of Secondary Education. They are not only taking one board, they are using two boards, yet it is accepted. By the TBSE, by the CBSE, by the ICSE. Then why not it be applied for Kongborok? And then I have a reason to say that which our Honorable EM has just mentioned about, I am not the one to say that Kongborok should be written in Roman script. Who are the stakeholders? The students are the stakeholders. Student Dr. Sanaibler, they are the stakeholders. Who are the stakeholders? The students are the stakeholders. Student Dr. Sanaibler, they are the stakeholders. They would say that in what language they would write and read. It's not me. I am not the authority. If I say that it should be Roman script, I will be imposing them. No. Let it be done
according to the wishes of the students. And the last college, as far as college is concerned, Tripura University will bilingual by script. Question are in by script, in Bengali script as well as in Roman script. We do in by script. Tripura University MA Kokborok by script, Roman script and Bengali script. So the TBSC or any other board, since script has not been decided, when the language bill was there is no mention of script. Ini media takuk sono belai hambai tam ning kai जों दिनै जरा तंगने बागैनो नरगय मालै सिनि जेटा कायसा मुभि ओ ज मुभि न जों फाइनाय साल 10 तारिख ओ सेप्टेम्बर नि 10-11 ओ फुंगने बागै साइटोलाय दङ एकाय सारा त्रिपुरानि जेटा सिनि ताकु बहु सोनो फाइ नायनो बागै जों जतनानो खबजाव हामबाय दिनै प्रेस मिट कैसा खालायजानाय ते मेडियावनो दिनै रक फाइ मानजान बागै बिलायनो हामबाय तामनखो जों फाइनाय सेप्टेम्बर 10 तारिखआव कैसा ककबरक टके रिलिज खालामनो थांदोंगो फिल्मनि मुंखा गोथैनि सामप्लि नरकनो अ टके नायना बागै जतन ताकुते बहु सम जतन कयजाबो नर फाइनाय बायदि 10 तारिख फार्स्ट शो फुनो जानाय जों 3टा PM सेकेंड शो फुनो जानाय 5टाव नरक नायना बागै अ टकेनो नरक फाइबायदि जतन नरक नायमाननाय आसक सालिगुल जों अ फिल्म जों जेंलायखा प्राय बिसा काका ताबो नं बसगाव जों फुनो बागै थां दङ अब कैसा ककबरक हरन मुभि नरक नायमाननाय नायकेब्ले नरबो नायथजानाय हामबागै आं आसनो कयु ननो जों सल इंकाय जों आगरतला रबीन्द्र भवन फुनो जानाय फार्स्ट 10 तारिखआव रिलिज खानाय अदिनो बनरक नायमाननाय तांके सेकेंड के जों 11 तारिखआव तेसा जखन रबीन्द्र भवन जों फुनो जानाय के नरक अ जागानो फायदि नरक फायगन के नरक जागानो नरक नि टिकेट बनरक अरन माननाय इंके तांके जों आबनो नर जतन माने ताम सानाय दबो काटखिदो एलिया खखौ गाय सिनि हल गाय जों फुनो जांनाय आगरतला रबीन्द्र भवन हल नम्बर 1 नर फायदि 10 तारिख नर नायमाननाय अदिनो रिलिज खानाय गाय 11 तारिख गपो जों फुनो जांनाय रबीन्द्र भवन हल नम्बर 1 नरक जानाय माने फार्स्ट शो गाय 3टाव सेकेंड शो गाय 5टा माजरबो जों फुनो जांनाय नरकनि अ टकेना नायना बागै टिकेट ओके एडवांस दोननायमा ना आदिनो दोनावै अ टकेना मा नायनाय टिकेट गे जों तो ऑनलाइन रिजार्व सु कम्पनी पुरो सनो थाङै गो नायखेनो नर जागा थां ऑनलाइन नार माननाय इके तांगे अर थाङैबो डाइरेक्टली अ थाङैबो अर टिकेट माननाय टिकेटनि रां मारि रगला बुसुराव टिकेट मारिंगे जों कम खलाया 100 नो जों 100 टाका नो जों टिकेट ता गन नरकनि जे कथैनि सामप्लि जे फिल्म कटाल एबा टके कटाल कार थानो डायरेक्टर सबा हेकाबा अरनि जे नायक नायिका बसिन रगर खलायजाखा बिसि अब्रकिसा बरबर थांजाखा डायरेक्टर का तो आंनो डायरेक्शन खाकिया अ मुइबो के चिनेंगो तंगो प्रोड्यूसर एंगबो दानु गेस एंगो तंगो चिनेंगो अबो प्रोड्यूसर नो फिन मुंखा मिस्टर सुमेंद्र वर्मा बरक खरंनो फिल्म बरक सोचो खलाकिया के जों अ खाय जों तिप्रा खाकिया अबो तो लोकेशन तो के सरनि नायक गाय बबो कैसा एल्बम खलायजाक राकेश गेतेन अर हिरोइन दं दुइजना चाइना नोटिया ते सुमुलि मुरा सिंह त्रिपुरा हास्टेनि बिसिङो बसिन बिसि माने नरकनि बागै कम्फर्टेबल एबा हामजाकुका फिल्म खायना थांमान यागुलो अब तबो जों तो खायमान बिसि तो खुम्बुलंगना आन्दरन बिसि जों तो खायजाका तांगे हरन बिसि माने तबो
꼭 그런 비생 거자가 너 로케이션 옥사 있는 거 봐. 하바이다. Ito mo hay katay ni sampling toke ni bising tu isin ti prasar no tam message na hatang ika. 가이사 나이데 뭐노 무유어 가이사 필리모 자자간 가이사 미시스 가이사 동거 땅게 뭐 가이사 그티니 삼플리니 그나위노 사이마노 뭐 가이사 바앗 마 폴라네 피아바 어라 가이사 미시스 동거 뭐노 뭐럭가 함노 제스방도 와라이 펀톤 바 함자 파눈톤 제스방톤 뭐노 다 부타디 어런 아버 하이 미시스 동거 뭐노 가이사 마자라만 나이 가이사 뭐노 어런 누가 나이캔 게이스 해만 나이 이제 무유 뭐니 가이사 누가 동거 아바이다 그트니 삼플리 필름 toke khaitano film no complete khaina bagai rang robusu thangana busu bom hai toke to sing praipuri salak nomri sojaga thapaiya ojaga sing je complete khaimata habai abono sing phainai 10 tarik no busung sing punai nom joton phaidi kha basanai bedi chino movie no obodo kaisa film kthui himabanya sing saimano kaisa akmani kaisa film angka o filimo mane baksa bukha kosu tongo chere khonero naine kuno effect dong no kuno khoti do tong abono bui baksa mane o jaga film mane mungkhrawi bui baksa kirjau tangai mo filmo oba hai kuno effect gre jotono mane cherai okra joton nai mane jara bakino chung o film no chung slamga tangai bui wan chugo je ketin samlinge kaisa mo hai ngane nei abo hai chung mon kaisa script dongo mo hai tamung khabo tangai jane abo adi ngha bo tangai ketin samlinga abo belaino 너로 저ton পরিবার বড় যত নাই মানব কোনো এফেক্ট ngala nongbabe angka o film je real by aba je norok toke khaimani mane kisu je history abo mane milija khai ba sabai history ro sike story to writer to angno piaba o mo je movie mo nongbagi kaisa mo entertainment ba khana tangai tongo tangai sing mo film no tabuk tomde do phani bagai ba muti bagai hene yorok nu mungsa bai bai tulona kre nor phaya muluma film no nor mono nojon khebidi tangai kaisa movie go tong kaisa abo hai message tongo o message bo oro koyekta mane rejanai tongo abo naike semon nai o film ro sab mong mosamong o mahero kono mane o mahero ti do tong bom actually jeng o jaga o movie bo jeng duita song khlaika norok o jaga bo mane singer ingkai o jaga tongo Bibasariang, tei Pres Majomatia, tei Tofu, de Burma, ingkai te Tongkesang Tripura. Borok o jaga borok no khlaika. Bongni khorang rija khata. mane je gan je o jaga song rsa mong kari mani obo ki mane kesam no to kari na ekdom refresh mane katal no to siyo ma ke rsa mong gan to kaisa katal no jeng khaika te kaisa ke to asuk mane katal biabo angkai medium to ngabo khaita kaisa o film khaitano sabuno bisi nang mane subamungo special mane hambai ba hamjak mong mane o mahai rina musung tangkai oro bisi jeng ang to hamjang bisi ngini pulusa khrong dong borok belaino mane o film borok subasu khlaika borok no ban mang hambai ribo aba haida tenin mong khata mong kha se ani mungkai to somit de burma kai angong kai to ko hajingbong sakabuni mungkai to Danukes, producer, ayo to Mr. Sumen de Burma, bo producer no, mo film nita. Kaideni, jotoy lai, haka hamari kupung ya faro, sini media takuk jengno, tangi hinba, kutuni sampili kaisa kok borak toke. O toke to ang agibo wasa saka ona borak no, sini kok borak kok thai. Salok kebang ma noidos thai kemai tongano teruk ti sana bagai jeng puila sini Tripura hastawo hai public hisabe jeng toke samani tabu ba sramin dongko hai bani ko ta phainai iko 10 tarik te 11 tarik 7 sal adino sing phunong thang tongo sini aguli robin robono adino jotono phai sini takhok chong sini aguli so tongnai tai sini ondi pantharo ko tongnai je phai tongnai phai ne bibidi ang abon kobogo tai
mo toke ang khakhayu mono naikha gai sini srung khobang ma mannai aron bisingtino ang jotono kobogo sin takuk chong buhuk chong no phainai phina nungthong gai ani mungkhai Nogesh Deborma o toke sramtani producer ni kisa samung tangka asingno Nursing porina mo chungoi tongnai joto class 12 pass khlaijak mare kising song kaham college te kaham course rokno porina bagai kaham kaisa ni koma angkha Khumpui School College of Nursing Karnataka hapangni ko simung manja